পাকিস্তানের শক্তিশালী ভূমিকম্পে হতাহত শতাধিক। বিল গেটসকে আফগানিস্তানে সহায়তার আহ্বান জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। বাগরাম কারাগার থেকে ছাড়া পেয়ে কাবুল বিমানবন্দরে হামলা করেছিল আইএস সদস্য। এবার ভার্চুয়াল বৈঠক করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসের প্রধান হিসেবে নিয়োগ পেলেন লেফটেন্যান্ট জেনারেল নাদিম আহমেদ আঞ্জুম। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই মাসুম মাহবুব। প্রিয় দর্শক, আজকেও থাকছে আপনাদের জন্য আন্তর্জাতিক বিশ্বের বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর। আশা করি পুরো ভিডিওতে আমাদের সঙ্গেই থাকবেন। ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বৃহস্পতিবার ভোরে 5.9 মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে তাৎক্ষণিকভাবে 20 জন নিহতের খবর পাওয়া গেছে। আরও শতাধিক লোক আহত আছে বলে জানানো হয়েছে। উদ্ধারকর্মীরা বহু হতাহতের আশঙ্কা করছেন। বৃহস্পতিবার ভোর 4:01 পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোয়েটায় এই ভূমিকম্প হয়, এমন খবর নিশ্চিত করেছে বিবিসি। পাকিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা বলছেন, তাৎক্ষণিকভাবে নিহতের সংখ্যা 20 জন বলে জানানো হলেও মৃতের সংখ্যা আরও অনেক বাড়তে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যাচ্ছে যে ভূমিকম্পের পর আতঙ্কে কোয়েটার অনেক মানুষ ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। পাকিস্তানের সরকারের এক কর্মকর্তার বরাত দিয়ে গণমাধ্যমগুলো জানিয়েছে, ভূমিকম্পের সময় অনেকেই ঘুমের মধ্যে ছিলেন। এই সময় বাড়িঘর ভেঙে পড়ার কারণে হতাহতের সংখ্যা অনেক বাড়তে পারে। ভূমিকম্পে কমপক্ষে আরও 3 শতাধিক মানুষ গুরুতর আহত হয়েছে বলে জানানো হয়েছে। আহতদের মধ্যে অনেকেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে। ধ্বংসস্তূপ থেকে হতাহতদের উদ্ধারে অভিযান চলছে। ভূমিকম্পে নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। কর্মকর্তারা বলছেন, ভূমিকম্পের কারণে বেলুচিস্তানের হারনাই জেলায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাদেশিক রাজধানী কোয়েটার পূর্বে অবস্থিত হারনাই অঞ্চলটিতে বিপুল সংখ্যক কয়লার খনি রয়েছে। বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মীর জিয়াউল্লাহ লাঙ্গু জানান, পরিস্থিতি মোকাবেলা ও হতাহতদের উদ্ধারে ঘটনাস্থলে জরুরি সেবা দল কাজ করছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান মার্কিন ধনকুবের ও সমাজসেবী বিল গেটসকে আফগানিস্তানের দারিদ্র পীড়িত মানুষের মানবিক সহায়তা দেওয়ার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার বিল গেটসের সঙ্গে এক টেলিফোন কথোপকথনে তিনি এই আহ্বান জানান। ইমরান খান বলেন, যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানের অর্ধেকের বেশি মানুষ দারিদ্র সীমার নিচে বাস করছে। তাই দেশটিতে জরুরি ভিত্তিতে অর্থনৈতিক সহায়তা প্রয়োজন। পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়, আফগানিস্তানের বর্তমান স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে দুই নেতা উদ্বেগ প্রকাশ করেছেন। পাশাপাশি আফগানিস্তান ও পাকিস্তানের পোলিও মহামারী নিয়েও আলোচনা করেন তারা। ইমরান খান পোলিও নির্মূলের ক্ষেত্রে পাকিস্তানের অব্যাহত অগ্রগতি সম্পর্কে বিল গেটসকে অবহিত করেন। তিনি বিল মেরিন্ডা গেটস ফাউন্ডেশনের দেয়া সহায়তার প্রশংসা করেন। ইমরান খান বলেন, বিল গেটস যদি আফগানিস্তানে মানবিক সহায়তা পাঠায়, সেক্ষেত্রে হাজার হাজার আফগানবাসী উপকৃত হবে। বিল গেটস বলেন, ইমরান খানের এমন প্রস্তাব তিনি ভেবে দেখছেন। আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর ইমরান খান আন্তর্জাতিক পরিসরে তালেবানের পক্ষে বেশ জোরালো ভূমিকা নিয়েছে। বিভিন্ন দেশকে তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার আহ্বানের পাশাপাশি মানবিক সাহায্যের আবেদন করেছে ইমরান খান। ইমরান খানের এমন প্রচেষ্টায় তালেবান সরকার ইমরান সরকারকে ধন্যবাদ জানিয়েছে। তালেবানের পক্ষ থেকে বলা হয়েছে, পাকিস্তান প্রকৃত বন্ধুর আচরণ করছে আফগানিস্তানের সঙ্গে। কাবুল বিমানবন্দরে ভয়াবহ আত্মঘাতী হামলাকারী বাগরাম ঘাঁটিতে বন্দী ছিলেন। 15 আগস্ট তালেবান এই ঘাঁটি দখলে নিয়ে কারাবন্দীদের মুক্ত করে দেয়।
কারামুক্ত হয়েই আইএস খোরাসান শাখার সদস্য ভয়াবহ হামলা চালায়। যুক্তরাষ্ট্র ভিত্তিক গণমাধ্যম সিএনএন এ খবর প্রকাশ করেছে। ২৬ আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে ওই হামলায় যুক্তরাষ্ট্রের ১৩ জন মেরিন সেনা সহ অন্তত ২০০ মানুষ নিহত হয়। সিএনএনের খবরে বলা হয়েছে, বাগরামের পারওয়ান কারাগার ও কাবুলের নিকটস্থ পুলি চরখি কারাগারে তালেবান বন্দীদের সঙ্গে কয়েকশো আইএস সদস্য বন্দী ছিল। ১৫ আগস্ট তালেবান কারাগারের দখল নিয়ে নিজেদের লোকজন সহ অন্যান্য আসামিদেরও ছেড়ে দেয়। এর মধ্যেই ছিল বেশ কজন আইএস সদস্য। এই ঘটনার ১১ দিন পর বিমানবন্দরে ভয়াবহ হামলা চালানো হয়। ঘটনার পর আইসিসিস খোরাসান শাখা দায় স্বীকার করে। হামলাকারীর নাম আব্দুর রহমান আল লগরি বলে জানায় তারা। যুক্তরাষ্ট্রের ২ জন কর্মকর্তা হামলাকারীর পরিচয় নিশ্চিত হয়েছেন। তালেবান আফগানিস্তানের ক্ষমতা নেয়ার পর দেশটিতে থাকা আইএস সদস্যরা মাথাচাড়া দিয়ে উঠেছে। ইতিমধ্যে বেশ কটি হামলাও পরিচালনা করেছে কাবুলে। এর পরপরই তালেবান আইএসকে ধ্বংস করতে ব্যাপক অভিযান চালিয়েছে। ইতিমধ্যে বহু আইএস সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে এবং অনেককে হত্যা করেছে তালেবান। তালেবান স্পষ্ট করে বলেছে, আফগানিস্তানের মাটিতে আইএসকে কবর দেয়া হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে চলতি বছরের শেষ দিকে একটি দ্বিপক্ষীয় ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানায় কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। বুধবার ওই কর্মকর্তা বলেন, দু দেশের মধ্যে উত্তেজনা নিরসনে কূটনৈতিক সম্পর্ক জোরদারে এই বৈঠক হবে। নাম গোপন রাখার শর্তে যুক্তরাষ্ট্রের ওই কর্মকর্তা আরও বলেন, প্রেসিডেন্ট বলেছেন শি জিনপিংকে দেখে কতই না ভালো লাগবে। শি জিনপিংয়ের সঙ্গে জো বাইডেন তাইওয়ান ইস্যুতে কথা বলেছেন। সে বিষয়টি সাংবাদিকদের জানানোর একদিন পর যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কর্মকর্তার এই বক্তব্য সামনে এলো। মঙ্গলবার হোয়াইট হাউসে বাইডেন বলেছিলেন, আমি শি জিনপিংয়ের সঙ্গে কথা বলেছি, আমরা সম্মত হয়েছি উভয় দেশই তাইওয়ান চুক্তি মেনে চলব। সম্প্রতি চীন তাইওয়ানের আকাশ সীমায় টানা ৪ দিন রেকর্ড সংখ্যক সামরিক বিমান পাঠায়, যা কিছু বিশ্লেষকের মতে দ্বীপের জাতীয় দিবসের আগে তাইওয়ানের প্রেসিডেন্টের জন্য একটি সতর্কবাণী ছিল। তাইওয়ান বলছে তারা তাদের আকাশ সীমায় ৫৬টি চীনা যুদ্ধবিমান শনাক্ত করেছে। তাইওয়ানের নিজস্ব সংবিধান, সামরিক বাহিনী এবং গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেতা রয়েছে। অঞ্চলটি নিজেকে সার্বভৌম রাষ্ট্র বলে মনে করে। অন্যদিকে চীন দাবি করে তাইওয়ান তাদের নিজস্ব ভূমি। নতুন গোয়েন্দা প্রধান নিয়োগ দিয়েছে পাকিস্তান। লেফটেন্যান্ট জেনারেল ফাইজ হামিদকে আইএসআইয়ের প্রধানের পদ থেকে সরিয়ে লেফটেন্যান্ট জেনারেল নাদিম আহমেদ আঞ্জুমকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার পাকিস্তানি সংবাদ মাধ্যম ডনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। পাকিস্তানের নিয়ম অনুযায়ী সেনা প্রধানের পরামর্শ মেনে আইএসআইয়ের প্রধান পদে নিয়োগ দেন দেশটির প্রধানমন্ত্রী। বিদায়ী আইএসআইয়ের প্রধান ফাইজ হামিদকে পাকিস্তান সেনাবাহিনীর পেশোয়ার কর্পসের কমান্ডার পদে নিয়োগ দেওয়া হয়েছে বলে ডনের প্রতিবেদনে বলা হয়েছে। পাকিস্তানের সেনা প্রধান জেনারেল কামার বাজওয়ার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ফাইজ হামিদকে ২০১৯ সালের ১৬ জুন এই পদে নিয়োগ দেওয়া হয়েছিল। এর আগে তিনি গোয়েন্দা সংস্থাটির অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের প্রধান ছিলেন। আর আইএসআইয়ের প্রধানের দায়িত্ব আসা লেফটেন্যান্ট জেনারেল নাদিম আহমেদ আঞ্জুম এর আগে করাচি কর্পসের কমান্ডার ছিলেন। প্রিয় দর্শক, ওপেন দাইস চায় সত্য সংবাদ এবং তথ্য নির্ভর সংবাদ আপনাদের কাছে পৌঁছে দিতে। আশা করব সবসময় ওপেন দাইসের সাথেই থাকবেন। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।